প্রিন্সেস ডায়নার বিখ্যাত একটি উক্তি আছে, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। মাঝে মাঝে আমারও তাই মনে হয়। পরিবারের সাথে রক্তের সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামীই থাকে। একজন বিবাহিত নারীর জন্য উত্তম বন্ধু তার স্বামী ছাড়া আর কেউ হতে পারে না। ভালো মানুষ তো সে যাকে মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে। ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে, আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। যারা আমার সমালোচনা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি। তারা না থাকলে হয়তো আমার ভুলগুলো খুঁজেই পেতাম না। মাওলানা জালালউদ্দিন রুমির একটি বিখ্যাত বাণী, প্রিয় হৃদয়, কখনো ভেবো না যে তুমি অন্যদের চেয়ে উত্তম। অপরের দুঃখগুলো সহানুভূতির সাথে শোনো। তুমি যদি শান্তি চাও, খারাপ চিন্তাগুলোকে মনের মাঝে রেখো না, পরনিন্দা করো না, এবং এমন কিছু শেখাতে যেও না যা তুমি জানো না। পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত। মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমতো করতে পারায়। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। যে বাতাস গাছ উপড়ে ফেলে সে বাতাসেই ঘাসের আদলে। বড় হরদম্ভ কখনো করো না। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ। যদি নিজের ব্যথা টের পাও তবে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তবেই তুমি মানুষ। আমার মনে হয় স্বামী যেমনই হোক না কেন তার সাথে মানিয়ে চললেই জীবনটা সুন্দর হবে, হোক না তাতে নিজের পরাজয়। কারণ আমি দেখেছি স্বামীর সাপোর্ট না থাকলে একজন নারীর জীবন জাহান্নামের মতো। পরিবারকে খুশি রাখার জন্য যার মাথায় টাকার টেনশন ঢুকে যায় তার বুকে প্রেম ভালোবাসা বলতে কিছুই থাকে না, কারণ পরিবারকে ভালো রাখার জন্য সব কিছু ভুলে যায়। স্ত্রীর অবহেলা স্বামীর শারীরিক ও মানসিক অবস্থা দুটোই ধ্বংস করে দেয়। এমন নারী যেন কোনো পুরুষের জীবনে না আসে। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। রাগে মানুষ কখনো বেমানি করে না, অতিরিক্ত ভালোবাসে বলেই অল্পতেই রেগে যায়, আবার নিজেই কষ্ট পায় সব কিছুর জন্য। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা। পথটা যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। বাবা কম দামে মোবাইল কিনে দিলে ছোট মনে করো না, মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। সাফল্য তোমার একদিন আসবেই, তুমি রাস্তা বদলিও না, শুধু রাস্তা বানানো শেখো। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না। ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষকে চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। যারা পড়ে উঠে দাঁড়ায় তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। নিয়তি কখনো কাউকে ছাড় দেয় না, সে যেই হোক না কেন। ঠিক সময় মতো একটা প্রাপ্য সে ঠিকই বুঝে পাবেই। ভালোবেসে অধিকাংশ মানুষই ভালো নেই, শুধু ভালো থাকার অভিনয় নিয়ে ব্যস্ত। মানুষ যেদিন সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না।
যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্টস পড়ে। সুযোগ যদি তোমার দরজার কড়া না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন, এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এজন্য করবেন, সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। সন্ধ্যার অন্ধকারটা কত ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞেস করো যার কোনো ঘর নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।